আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? ২৪ এর শুরুটা আমাদের অনেক কষ্টের হয়েছিল এবং ২৪ এর লাস্টে আমরা অনেকটা সুখে আছি, কথা বলতে পারতেছি। বিকজ বাংলাদেশের স্বৈরাচারিণী শেখ হাসিনা বাংলাদেশে নাই। সে এই দেশ থেকে পালাই গেছে। কিন্তু ২৪ এর শুরুতেই সে একটা সমকামী নির্বাচন করে বাংলাদেশের মানুষের আবার ভোটাধিকার কেড়ে নেয়। যাই হোক, আল্লাহ তো সবথেকে বড় পরিকল্পনাকারী। একটা পরিকল্পনা করেই রাখছিল যে শেখ হাসিনার কি হবে। কিন্তু শেখ হাসিনা তো পালাই গেল। বাংলাদেশের মানুষের ভাগ্যে কি আছে? বাংলাদেশ কি তিউনিসিয়ার দিকে যাচ্ছে নাকি শ্রীলঙ্কার দিকে? দৈনিক বার্তা দেখলাম একটা নিউজ করছে এটা নিয়ে। লেখাটা খুব পছন্দ হয়েছে আমার, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তিউনিসিয়ার কথা দেখেন, ২০১১ সালে বেন আলীর পতন হয়, স্বৈরাচার বেন আলীর পতন হয়। ১১ সাল থেকে আজ পর্যন্ত ওদেশে কি শান্তি শৃঙ্খলা ফিরে আসছে? আসে নাই। তিউনিসিয়ার অবস্থা খুবই খারাপ। কিন্তু অপর দিকে শ্রীলঙ্কার দিকে তাকান। রাজাপাকসের পতন হওয়ার পরে শ্রীলঙ্কা ২ বছরে ঘুরে দাঁড়াইছে। ২০২২ সালে রাজাপাকসের পতন হয়, কিন্তু ওরা ২৪-এর শেষে এসে অনেকটা ঘুরে দাঁড়াইছে। জিনিসপত্রের দাম কমতে শুরু করছে শ্রীলঙ্কাতে। একটা নির্বাচনও হয়েছে, নির্বাচনের মাধ্যমে আরেকজন ক্ষমতায় আসছে। দ্রব্যমূল্যের দাম কমছে, রিজার্ভ বাড়তেছে, শ্রীলঙ্কা কিন্তু কাম ব্যাক করতেছে। এখন আমরাও তো একজন স্বৈরাচারকে দেশ থেকে তাড়াইলাম। দুর্নীতিবাজ, স্বৈরাচার যাই বলেন, কোনো উপাধি তাকে বাদ দিলে তো হবে না। মাফিয়া মানে খুনি যাই বলেন না কেন, সব সব উপাধি তাকে দেওয়া যায়। শেখ হাসিনা সে চলে গেল, কিন্তু আমাদের ভাগ্যে কি আছে? আমাদের ভাগ্যে কি আছে একবার ভেবে দেখেছেন? এই যে পাঁচ পাঁচ মাস হতে চললো শেখ হাসিনা পালাইছে, দেখেন তো আইন শৃঙ্খলা বাহিনী, কোন আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে? না। দ্রব্যমূল্যের দাম কমতেছে, এটা ঠিক আছে। দ্রব্যমূল্য কোনটা? কাঁচা বাজার, এগুলার দাম কমতেছে, আলু পেঁয়াজ টমেটো বাদ বাকি যা আছে, যেগুলো নিয়ে মানুষের কমপ্লেন ছিল এগুলোর দাম কমছে, এটা মানতে হবে। শীতের সময় এমনিতেই অনেক সবজির আমদানি থাকে, এই জন্য কমছে। ব্যাপারটা হয়েছে অন্যান্য পণ্যের কিন্তু দাম কিন্তু কমে নাই। খেয়াল করে দেখবেন, তেল ডাল চাল এগুলোর দাম কিন্তু বাড়ছে। এখন আপনি তো শুধু পেট ভরে খাইলেই তো হবে না, দেশের আইন শৃঙ্খলা, তারপরে হচ্ছে আপনার জনগণের নিরাপত্তা তো নিশ্চিত করতে হবে। এখনো জনগণের নিরাপত্তা কিন্তু নিশ্চিত হয় নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার করতে পারে নাই। এখনো নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। আপনারা যেভাবে আমার কথাগুলো নেন না কেন, আপনি নিজেই বিবেচনা করে দেখবেন, আপনার এলাকার দিকে খেয়াল করবেন। শেখ হাসিনার সময় পুলিশ যেভাবে ছিল এখনো সে ভূমিকাতে আছে। ইভেন একটা জিনিস শুনে আমার খুব হাসি পাইলো, যে পুলিশ পুলিশকে ভয় দেখাইতেছে। একজন পুলিশ আরেকজন পুলিশকে বলতেছে, তুই তো এই আন্দোলনের সময় গুলি করছিলি, তুই যদি টাকা না দিস তোর নামে মামলা করে দেবো। পুলিশ পুলিশের কাছ থেকে ঘুষ খাচ্ছে। এভাবে দেশ চলতেছে। এভাবে যদি চলে আমরা কি তিউনিসিয়ার দিকে যাচ্ছি নাকি শ্রীলঙ্কার দিকে? এটা মাঝামাঝি অবস্থানে আছি। তিউনিসিয়ার দিকেও যাচ্ছি, শ্রীলঙ্কার দিকেও যাচ্ছি। সেটা কেমন? বাংলাদেশের রিজার্ভ কিন্তু বাড়তেছে। আবার আইন শৃঙ্খলার দিকে যদি যান, বিশৃঙ্খলার দিকে যান, তিউনিসিয়ার দিকে যাচ্ছি। তো আমাদের এটা থেকে বের হইতে হবে। এটা থেকে বের না হইতে পারলে এই জাতির কপালে কষ্টই আছে। হয়তো তিউনিসিয়াও হইতে পারে বাংলাদেশ।